गुरुदिन तारकं प्रभुं श्री गौरगोपालं भक्त्या नौमि पुनः पुनः अजानुलम्बितभुजौ कनकाम्बुदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो आनन्दलीलामय विग्रहाय हिमाभदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्पदे कृतं येन तं सततं वन्दे नित्यानन्दं जगद्गुरुं श्रीयाद्वैत नमस्तुभ्यं कलिजन कृपानिधे गौरे प्रेम प्रदानाय श्री सीतापतये नमो लादिनी स्वरूपाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमस्तुते प्रणमामि श्रीवासं तमादं पंडितं मुदा श्री गौरांग कृपा पात्रं कीर्तनानंदमानसं गौरी प्रेम प्रदावैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरहरये नमो वरापीडौ विरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मेतशुभगमुखं साधरनस्थवेनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनभूषितं वैजयन्त्यां वन्दे वृन्दावनस्थयुवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधर सुधापानं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् तप्तो कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभावस्वरूपातं कृष्ण प्रिया बुरीयसी प्रेम भक्ति प्रदे देवी राधिका तं नमाम्यहम् वन्दे नंद ब्रज स्त्रीणां पदाननोमभिघ्नश यशां हरिकथद्गीतं पुनाति भुवनत्रयम् चतुर्वदन ब्रह्मदिबाहुरपरहुरि अभालोचन शम्भुर्भगवान् बदरायणि यं प्रभजन्तमनुपेतमपेतकृतं दैपायन विरह कातर यजुहाव पुत्रेति तन्मया तया तरवयोभिनेदुस्तं सर्वभूतहृदय मुनिमानतस्मि तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे श्री भागवत स्वरूपं वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो
জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাসের রঘুনাথ। ভক্তে ভরে বন্দি ছয় গোসাইয়ের চরণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাদের প্রাণ, সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তিদান। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় জয় নিতাই গৌর হরি হরি বল। শয়নে কিশোরী স্বপনে কিশোরী, আমার কিশোরী নয়ন তারা। শয়নে কিশোরী স্বপনে কিশোরী, কিশোরী নয়ন তারা। আমার জীবনে কিশোরী মরণে কিশোরী, জীবনে কিশোরী মরণে কিশোরী, কিশোরী গলার হারা, কিশোরী গলার হারা। আমার জীবনে কিশোরী মরণে কিশোরী, কিশোরী গলার হারা, কিশোরী গলার হারা। কিশোরী বিহনে নাবাচি পরাণে, কিশোরী বিহনে নাবাচি পরাণে। কিশোরী করিলাম কিশোরী বিহনে নাবাচি পরাণে, কিশোরী করিলাম আমার কিশোরী ভজিয়া জন যাও, কিশোরী ভজিয়া জনম যাও, কিছু না চাহিয়ে আর, কিছু না চাহিয়ে আমার কিশোরী ভজিয়া জনম যাও, কিছু না চাহিয়ে আর, কিছু না চাহিয়ে। আমার কিশোরী সাধন কিশোরী ভজন, কিশোরী সাধন কিশোরী ভজন, কিশোরী কল্প তরু, কিশোরী সাধন কিশোরী ভজন, কিশোরী কল্প তরু। আমার কিশোরী নামেতে উপাসনা হবে, কিশোরী নামেতে উপাসনা হবে, কিশোরী জগত গুরু, কিশোরী জগত গুরু। আমার কিশোরী নামেতে উপাসনা হবে, কিশোরী জগত গুরু, কিশোরী জগত গুরু। কিশোরী ভজনে থাকি বৃন্দাবনে, কিশোরী ভজনে
ভজনে রাধে থাকি বৃন্দাবন আমার কিশোরী পুরাবে আজ কিশোরী ভজনে থাকি বৃন্দাবনে কিশোরী পুরাবে কহে নর ঘরি ভজিলে কিশোরী কহে নর হরি ভজিলে কিশোরী তার ব্রজ ভূমে হবে বাস ব্রজ ভূমে হবে বাস কহে নর হরি ভজিলে কিশোরী ব্রজভূমে হবে ব্রজভূমে হবে জয় শ্রী রাধে রাধে গো। দুঃশীল দুর্ভগ বৃদ্ধ জড়রোগ্য ধন পিবা পতি স্ত্রীভির্নাতব্য লোকেপ্সুরিভিরপাতকি। সর্ববেদান্ত সার সর্বপুরাণ চক্রবর্তী লীলা পুরুষোত্তম শ্রী গোবিন্দের শব্দ ব্রহ্মময় বিগ্রহ এই শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধে 29তম অধ্যায় পঞ্চবিংশতিতম শ্লোক মন্ত্রে পরম পূজ্যপাদ শুকদেব গোস্বামী তাঁর সম্মুখে অনশনব্রত গ্রহণকারী এবং কৃষ্ণ কথামৃত পানে পরিতৃপ্ত মহাভাগ্যবান ব্রহ্ম শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত প্রথম স্কন্ধ থেকে ভাগবতের তত্ত্ব, অবতার তত্ত্ব, ভজনের প্রয়োজন, ভগবানের ঐশ্বর্যের স্বরূপ, তার সঙ্গে সঙ্গে ভক্তির চরিত্র, ভক্তির তত্ত্ব, এইসব বলার পরেতে দশম স্কন্ধে ধারাবাহিকভাবে লীলা পুরুষোত্তম শ্রী গোবিন্দের কথা বর্ণনা করতে শুরু করেছে। শ্রবণ করতে হবে এবং কীর্তন করতে হবে। এটি হচ্ছে মানব জীবনের মুখ্য কর্তব্য। বিশেষত সমস্ত গৃহস্থ ভক্তকে নিয়ে, আর গৃহস্থের জীবনটাই হচ্ছে স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা, পিতা, মাতা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন বৃন্দকে নিয়েই সাংসারিক জীবন। তাই মহারাজ যুধিষ্ঠির প্রশ্ন করেছিলেন দেবর্ষি নারদকে যে দেবর্ষি পান, আমরা তো গৃহস্থ, সর্বক্ষণ নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য জীবিকা নির্বাহের তাড়নায় আমরা প্রত্যেকেই ব্যস্ত। তা এইরকম আমরা যারা গৃহস্থগণ সর্বক্ষণ জীবিকা নির্বাহ বা অর্থোপার্জনের যে কোনো একটিকে পথ অবলম্বন করে আমাদের ব্যস্ত থাকতে হয়। এর মধ্য দিয়েও এই গৃহস্থ জীবন কিভাবে
পারমার্থিক সাধনায় নিয়োজিত করা যেতে পারে? তার উত্তর দিতে গিয়ে দেবর্ষি নারদ বলেছিলেন, মহারাজ, শুধু জীবিকা নির্বাহের ব্যস্ততায় জীবন অতিবাহিত করলে হবে না। পাপ পুণ্যের বিচার নিয়ে জীবন যাপন করলে মানব জীবনের সার্থকতা নয়। শ্রীন্নন ভগবত অভিঘ্নসম অবতার কথামৃতম শ্রদ্ধধান যথা কালম উপাসন্ত জনাবৃতম। এই যে আমরা সংসার আবদ্ধ জীব, সকাল থেকে রাত্রি 10টা পর্যন্ত আমাদের জীবিকা নির্বাহের যুদ্ধ চলছে। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, পরের ঘরে গিয়ে শ্রমজীবী থেকে আরম্ভ করে যার জীবনের যেরকম পেশাবৃত্তি তাকেই ব্যস্ত থাকতে হচ্ছে। কিন্তু তার ফাঁকে ফাঁকেই দেবর্ষি নারদ বলছেন যে, মহারাজ, যথা কালম উপশান্ত জনাবৃতম। এই যথাকাল শব্দের অর্থ হচ্ছে যে জীবিকা নির্বাহের ব্যস্ততার মধ্যেও কিছুটা সময় আমাদের অবসর থাকে। 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 5 ঘন্টা হোক, 6 ঘন্টা হোক, বিশ্রাম, ভোজন, শয়ন এবং কর্মপ্রচেষ্টা করার পরেও 24 ঘন্টার মধ্যে আমাদের 2-4 ঘন্টা অবসর থাকে। এই যথাকাল শব্দে হচ্ছে কর্মজীবনের যেটুকুনি অবসর কাল, এই কালটাই হচ্ছে যথাকাল। যথাকাল তা এই যথাকালে কর্তব্য কি না? শ্রীন্নন ভগবতম অবতার কথামৃতম, অর্থাৎ অবতার সার লীলা পুরুষোত্তম শ্রী গোবিন্দের যে অমৃতময় লীলা প্রসঙ্গ কথা, এই কথাই শ্রবণ কর্তব্য। সংসারের কাজের ফাঁকে অবসর মতন। এবং জনাবৃতম, একা একা নয়, সহধর্মিণী, পুত্র কন্যা, ভ্রাতা ভগ্নী, পিতা মাতা, পরিবারের মধ্যে যারা যারা থাকবেন, পারিবারিক জীবনের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রত্যেককেই এটা বাধ্যতামূলক নিয়ম মহারাজ যুধিষ্ঠির, যে একটা সারাদিনের মধ্যে আমাদের অবসর ক্রমে একটা নির্দিষ্ট সময়, সেই সময় সবাই আমরা সম্মিলিত হব, হয়ে প্রগাঢ় শ্রদ্ধার সঙ্গে লীলা পুরুষোত্তম শ্রী গোবিন্দের কথা শ্রবণ করতে হবে। নির্মৎসর চিত্ত ভজনানন্দী মহাত্মার শ্রী বদনে। তাহলে হে মহারাজ যুধিষ্ঠির, কি হবে জানো? এই যে পারমার্থিক পথে চলার মূলেই হচ্ছে যে আমাদের আসক্তি। আসক্তি হচ্ছে দেহের প্রতি আসক্তি, আর দেহের সঙ্গে যারা সম্পর্কিত, স্ত্রী, পুত্র, পিতা, মাতা, বন্ধু বান্ধব ইত্যাদি 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 ইত্যাদি, এই যে তারা যারা জড়িয়ে রয়েছে, তাদেরকে নিয়ে তো আমাদের জীবন। এবার প্রত্যেকেরই কর্তব্য হবে একটা নির্দিষ্ট সময় সবাই সম্মিলিতভাবে বসে নির্মৎসর চিত্ত বক্তার মুখে সেই শ্রী গোবিন্দের কথা শ্রবণ করার অভ্যাস অপতিত নিয়মে। দিনে যদি যে কোনো সময়ে যদি একবার করেও গোবিন্দের এই লীলা কথা শ্রবণ করা হয়,
তাহলে কি হয় জানো মহারাজ? না, এই যে স্ত্রী পুত্র পরিজন ধন বিত্ত বৈভব, তার প্রতি আমাদের যে একটা আসক্তি, এই আসক্তিটা জ্ঞান কর্ম যোগাদির সাধনের দ্বারা দূর হয় না, হবে না। সাধু মুখে নিরন্তর ভাগবত কথা শ্রবণ করতে করতেই অনাসক্তি এসে যাবে এবং প্রত্যেকেরই সে অবস্থা আসবে। পিতাও ভাববে আমার পুত্র বটে, কিন্তু পুত্র আমরা চলার পথে একত্রিত হয়ে পাতানো সম্বন্ধ করে নিয়েছি, আমি তোমার বাবা, তুমি আমার পুত্র, কিন্তু তোমার আমার গন্তব্যস্থল তৎচরণ সরা রুহান্তিকম। কাজে চলো, আজকে কতটা এগোলে, আমি কতটা এগোলাম, তোমার এগোনোতে আমি সহযোগিতা করব, আমার এগোনোতে তুমি সহযোগিতা করবে। তুমি আমার নয়, আমিও তোমার নয়, সবাই আমরা শ্রীকৃষ্ণের। এই যে আসক্তির বন্ধন, এই বন্ধনটি কেবলমাত্র গৃহস্থ জীবনে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময়ে নিয়ম করে শ্রী গোবিন্দের এই লীলা কথা শ্রবণ করে যাওয়া, এটি একমাত্র আমাদের জীবনের মুখ্য কর্তব্য। সেই জন্যই সুখদেব গোস্বামী পাদ বলেন, মহারাজ, এছাড়া মানব জীবনের আর কোনো বিকল্প পারমার্থিক ভজন নেই, এটাই একমাত্র মুখ্য ভজন। তদাশ্রেণ মধুর কমলকান্ত পদাবলী। তাই শ্রবণ করে চলেছেন, সেই বিশ্বাস, সে আগ্রহ, সে অনুরাগ নিয়ে মহাভাগ্যবান ব্রহ্ম শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত বলছেন, ওই দেখো শতকোটি গোপী একত্রিত হয়েছে বংশীধ্বনির আকর্ষণে, উদ্ভ্রান্তা হয়ে তারা দেহ গেহর প্রতি যে আসক্তি, কর্তব্যবোধ, ধর্ম সব জলাঞ্জলি বিসর্জন দিয়ে এসেছে, অথচ যেন তাদের সঙ্গে পরিচয় নাই। তাদের এই আগমনটা যেন কৃষ্ণের কাছে ভয়ঙ্কর, অপ্রত্যাশিত, অবৈধ, অনভিপ্রেত। তার প্রত্যেকটি কথায় কথায় এই তত্ত্বটাই ব্যক্ত। এক একটি প্রশ্ন যেন প্রত্যেকটি গোপিকার হৃদয়ের মধ্যে অগ্নিবাণ যেন নিক্ষেপ করা হচ্ছে। এতে কি হচ্ছে না, আস্তে 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 তাদের দৃঢ়তা এমন দুর্বার হয়ে যাচ্ছে যে অগ্নিবাণ নিক্ষেপ করতে করতে যদি পুড়ে মরতে হয়, তোমার চরণেই পুড়ে মরব, তবু আমরা যতই তুমি যেতে বলো, উপদেশ দাও, বিকল্প আমরা চিন্তা নেব না। এই যে নিষ্ঠা, এই নিষ্ঠাই হচ্ছে আমাদের ভজন অনুশীলনের প্রাণ। জীবনের যতই ঘাত প্রতিঘাত যেমনই আসুক, হরিদাস ঠাকুর শঙ্কর মাছের লেজের চাবুকের ঘায়ে ঘায়ে রক্তাপ্লুত হয়ে গিয়েছে সমস্ত শরীর, কিন্তু প্রতিজ্ঞা, খণ্ড খণ্ড হয় দেহ যায় যদি প্রাণ, তবু না ছাড়িব মুখে কৃষ্ণ নাম। কাজে তুমি যাই বলো, বলছো তুমি স্বামী সেবা, স্বামী সেবা, স্বামী সেবা, কিন্তু দেখো রুচি বলে একটা কথা আছে সম। আমরা যেমন তোমার রূপে মুগ্ধ হয়েছি, আমরা বুঝতে পারি তুমিও কিন্তু আমাদের রূপে মুগ্ধ হয়েছ, হয়ে তুমি আমাদের সঙ্গে প্রীতির সম্পর্ক স্থাপন করেছ। তা এমন যে আমাদের ভেতরে এমন সৌন্দর্য সত্তা বিধাতারই দান, যা তোমার সেবার উপযোগী এবং তোমার দৃষ্টি আকর্ষক,
দেখো তুমি যে যেতে বলছো, আমরা হলাম পরমা সুন্দরী, আর আমাদের স্বামীগুলো হলো সাধারণ। তা তাদের তেমন রূপ নেই, তেমন যৌবনও নেই, ওই জন্য আমাদের রুচি আসে না। তুমি যেতে বলছো, তা যদি কর্তব্যের খাতিরে যায় তো অরুচি নিয়ে তাদেরকে সেবা করাটা কপটতা হবে। এই জন্য কেন তুমি যেতে বলছো, এটি যেন গোপিকাগণের প্রশ্ন। এটি অনুভব করলেন গোবিন্দ, বুঝতে পারলেন যে গোপীরা এই কথাটাই মনে মনে বলছে আমাকে, তাহলে সেই কথাটাকে কেটে তার উত্তরটা দিতে হবে। তখন উত্তরের ছলে বলছেন, দুঃশীল দুর্ভগ বৃদ্ধ জড় রোগ্য ধন পিবা পতি স্ত্রীভীর ন হাতব্য লোকে সুভিরপাত কি। বলে দেখো গোপীগণ, শাস্ত্রের সংবাদটা তোমরা মান্যতা দাও। শাস্ত্র কি বলেছে? বিবাহের পরে, বিবাহের সময় তো বোঝা যায় না, নূতন 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 অচেনা অজানা দুটি জীবন একত্রিত হলো, কাজে কার মেজাজ কেমন, কার রুচি কেমন, সেটা তো আগে থেকে জানাজানি হয় না, বিবাহের পরেই হয়। তা দেখো গোপীগণ, বিবাহের পরে দেখা গেল স্বামী দুঃশীল। দুঃশীল মানে দুর্ব্যবহার যুক্ত। সব ঠিক আছে, ভরণ পোষণ, স্ত্রীর প্রতি কর্তব্যের কোনো ত্রুটি নেই, কিন্তু ব্যবহারটা একটু রুক্ষ, দুঃশীল, অর্থাৎ কথার মিষ্টতা নেই, ব্যবহারের স্নিগ্ধতা নেই। এই রকম যে স্বভাবশীল আচরণ যাদের, তাদেরকে বলা হচ্ছে দুঃশীল। বলি সর্বনাশ, এরকম খিটখিটে মেজাজ, তাকে কথাই বলা যায় না। এইভাবে কি সারা জীবন সংসার করা যায়? কিন্তু না, স্বামী যতই দুঃশীল হোক, ন হাতব্য, তাকে ত্যাগ করা যাবে না। দুর্ভগ, দুর্ভাগ্য পীড়িত। কোনো ব্যবসাদার বিবাহের প্রাক্কালে তার ব্যবসা ভালোই চলছিল, কিন্তু তারপরে বিবাহ উত্তর জীবনে এমন দুর্ভাগ্য নেমে এলো, যেটাই হাত দেয় সেটাতেই লোকসান, যেটাই হাত দেয় সেটাতেই লোকসান। বহু কষ্টে দিনটা অতিবাহিত করতে হচ্ছে। তখন স্ত্রী কি করবে? বলে না, একে এর কাছে থাকা যাবে না। বলে না না না, স্বামী যতই দুর্ভাগ্য পীড়িত হোক, স্ত্রীভীর ন হতব্য, বিবাহিতা পত্নী তাকে কোনোদিনই ত্যাগ করতে উচিত হবে না। কাজে তোমরা যে বলছো স্বামীগুলো আমাদের সুন্দর নয়, বিচার করলে হবে গোপীগণ। তাহলে দুঃশীল, দুর্ভগ, বৃদ্ধ, স্বামী যদি বৃদ্ধ হয়, অনেক সময় কোনো বয়স্ক পুরুষের সঙ্গে অল্প বয়সের কন্যার বিবাহ হয়ে যায়। তা বিবাহ যখন হয়েই গেল, তখন অনেক বয়স বৃদ্ধ স্বামী একে নিয়ে কি আমার এই প্রস্ফুটিত যৌবন ভরা জীবন নিয়ে সারা জীবন অতিবাহিত করা সম্ভব? বিকল্প চিন্তা করবে না গোপীগণ। স্ত্রীভীর ন হতব্য, স্বামী যতই বৃদ্ধ হোক, দেখতে অসুন্দর হোক,
দুর্ভাগ্য পীড়িত হোক, খিটখিটে মেজাজ কর্কশ ভাষী হোক, তারপরে রোগ্য বিয়ের সময় গোপন করে রেখেছে যে বরের এরকম একটা সারা জীবনের ব্যারাম আছে। ভালোই ভালোই বিবাহ হয়ে গেল, তো 6 মাস পরেই জানা গেল যেটা একেবারে সারা জীবনের ব্যারাম। হায় হায়, এই ব্যারামী লোকটার সঙ্গে আমার হলো বিয়ে, তখন কি করব? বিকল্প চিন্তা করব? গোবিন্দ বলছেন কখনো নয়। স্ত্রীভীর ন হতব্য। স্বামী যতই রোগাক্রান্ত হোক, তাকে ত্যাগ করা যাবে না। জড় কাকে বলে? হুঁশে কম, কোন রকমে গতর খাটিয়ে সংসারটা চালায়, কিন্তু 6 মাস পরেই স্ত্রী বুঝতে পারলো যে নিজের কোনো বুদ্ধি নেই। এ বিবেকহীন ব্যক্তি কোনো সিদ্ধান্তই নিতে পারে না। হয় আমার বুদ্ধি থেকে চালাতে হবে, আর না হয় হরিবোল ত্যাগ করতে হবে। গোবিন্দ বলছেন গোপীগণ, না, রোগী হোক বা জড় হোক, স্ত্রীভীর ন হতব্য। অধনপি বা, স্বামী বিবাহ হলো, তখন রুজি রোজগার ছিল, কিন্তু আস্তে আস্তে সেটি বন্ধ হতে হতে একেবারে চরম দরিদ্র জীবনে নেমে এলো। একবেলা খাবার কোনোদিন তাও জোটে না। এইভাবে যদি স্বামী চেষ্টা করার সত্ত্বেও পরিমাণ মতো অর্থ উপার্জন করতে সামর্থ্য না হয়, এইভাবে যদি দরিদ্র হয়ে যায়, তাহলে ভবিষ্যতে তো অনাহারে অনাহারে প্রাণ যাবে। কাজেই সতীত্ব ধুয়ে কি জল খাবো? আগে তো প্রাণটা বাঁচুক। অকর্মণ্য ওই দরিদ্র স্বামীকে ত্যাগ করব। না না গোপীগণ, পতিহি স্ত্রীভীর ন হতব্য। কখনোই স্বামীকে যাকে গ্রহণ করা হবে স্বামী বলে, তাকে ত্যাগ করা যাবে না। কারা ত্যাগ করবেন না? লোকে শুভি, যারা সদ্গতি পেতে চায়, জীবন নারী জীবনকে সার্থক করতে চায়, এই রকম অভিলাষী যে রমণীগণ, তাদের ভাগ্যানুসারে যেমনই স্বামী তাদের জুটবে মেনে নিতে হবে। সে দুর্ব্যবহারকারী হতে পারে, দুর্ভাগ্য পীড়িত হতে পারে, বৃদ্ধ হতে পারে, জড় বুদ্ধি সম্পন্ন হতে পারে, রোগাক্রান্ত হতে পারে, দরিদ্র হতে পারে, ত্যাগ করা যাবে না। তাহলে পরলোকে যে জীবনের পরাগতি লাভ, সেটা কখনোই হবে না। তাহলে কি পতিকে ত্যাগ করা যাবে না? না, হ্যাঁ, যদি স্বামী পাতকী হন, তাহলে পাতকী স্বামীকে ত্যাগ করলে কোনো অপরাধ হয় না। এই জন্য তোমাদের যে গৃহপতিগণ, তারা তো পাতকী নয়, তবে আর সেই সেবায় উপদেশ দিয়া কি ফল লভিবে বিজ্ঞ কথা সে বলিয়া। রোগযুক্ত দরিদ্র দুর্গত জড়মতি, তবু পতি না ছাড়িব নারী কুলবতী। তেজিতে পাতকী পতি সবে অধিকার, পতি সেবা নারীর ধর্ম নাহি আর। পতি সেবা বিনা নারীর ধর্ম নেই।
তাহলে পাতকী বা পতিত স্বামীকে পরিত্যাগ করা যেতে পারে। তা এই পাতকী বা পতিত স্বামী কাকে বলা হবে? না, আমরা শ্রীচৈতন্য অবতারে দেখেছি, যখন সার্বভৌম ভট্টাচার্য শ্রীমন মহাপ্রভুকে নিজালয়ে ভোজনের জন্য নিমন্ত্রণ করলেন এবং পতি পত্নী মিলে সহস্র প্রকার ব্যঞ্জন প্রস্তুত করলেন। তারপরে নিজের হাতে মহাপ্রভুকে ভোজন করাচ্ছেন। এমন সময় বিশ্ব নিন্দুক তার জামাতা অমোক চক্রবর্তী দৈবক্রমে দ্বিতীয় দ্বারটি একটু ফাঁক ছিল, সেই দিক দিয়ে মুখটা গুজিয়ে দিয়ে দেখছে এত অন্নব্যঞ্জন, যে অন্নব্যঞ্জনে 10-12 জন লোকের উদর পূর্ণ হয়, একলা সন্ন্যাসী ভোজন করছে। এ তো পেট পোষার সাধু, সব খাওয়ার লোভে সাধু। যেই বলেছেন ভট্টাচার্যের কানে গিয়ে দেখছে, হায় হায় রে, আমি জানতাম এরকম একটা কিছু ঘটবে, তার জন্যই আমি সব সাবধান ব্যবস্থাও করেছিলাম, কিন্তু দৈবক্রমে বাইরের দরজাটা খোলা পেয়ে বদমাশ ঢুকে গিয়েছে, লাঠি নিয়ে জামাইকে মেরে ফেলবে, ছুটলে। তা যুবক জামাতা আর বয়স্ক শ্বশুরমশাই দৌড়াতে পারবে কেন? কোথায় দৌড়াতে দৌড়াতে আত্মগোপন করলে। তখন ভট্টাচার্য বলছেন, কোনো সেই নিন্দুকের মুখ না দেখিব, পরিত্যাগ কইল তার নাম না লইব। মহাপ্রভু আছেন, সহধর্মীকে বলছেন যে আর যতদিন বেঁচে থাকবো, জামাই হোক আর যাই হোক, তার মুখ দেখব না, এবং চিরকালের জন্য যে আমি শ্বশুর জামাই, এই সম্বন্ধটাও আমি মুছে দিলাম। তা মুছে দেবে কি করে? তোমার মেয়ের সঙ্গে সম্পর্ক, বলে শোনো, সাটিকে কহ তারে ছাড়ুক, সে হইল পতিত। এই যে স্বামীকে ত্যাগ করা যায়, তার বিধান দিচ্ছেন সার্বভৌম ভট্টাচার্য। সাটির মা, তুমি মেয়েকে বলো ওকে চিরদিনের জন্য ত্যাগ করুক। যদি স্বামী কি করে ত্যাগ করব? না, পতিত হইলে ভর্তা তেজিতে উচিত। স্বামী যদি পতিত হয়, পাতকী হয়, তাহলে তাকে সতী নারীর পরিত্যাগ করলে কোনো পাপ প্রত্যাবায় হয় না। এইবার এই পতিত স্বামীর স্বরূপটা কি? কোন কর্ম অনুষ্ঠান করলে তবে তাকে বলা হবে পতিত, সেটা আমাদের জানা দরকার। না, শ্রীমদ্ ভাগবতে যখন মহারাজ যুধিষ্ঠির দেবর্ষি নারদকে গৃহস্থের আচরণ সম্পর্কে জিজ্ঞাসা করলেন, যে আমাদের তো স্ত্রী সঙ্গে থাকতে হয়, তাহলে একটা আদর্শ সংসারের স্ত্রীর বা পত্নীর কি কর্তব্য, সেটাও তো দেবর্ষি আমাদের জানা দরকার। সেই বিষয়ে আপনি একটু আলোকপাত করুন। তখন তার উত্তর দিতে গিয়ে বলছেন, সতী নারী পতিগত প্রাণা সংমার্জন উপ লেপাভ্যাং গৃহ মণ্ডল বর্তনই স্বয়ং চ মণ্ডিতা নিত্যং পরিবৃষ্ট পরিচ্ছদা। সহধর্মিনীর কর্তব্য হচ্ছে প্রথমেই যেখানে স্বামীকে নিয়ে যে গৃহে বসবাস করা হয়, সে গৃহটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা এবং সুন্দর সুন্দর আলপনা দিয়ে চিত্রিত করা দরকার।
তারপরে পরিমার্জন করা দরকার। স্বয়ংচ মণ্ডিতা নিত্যম, যিনি স্বামীর মঙ্গল আকাঙ্ক্ষী হবেন তিনি নিজে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরবেন এবং অলঙ্কারবিহীন থাকবেন না, সোনাই হোক আর রূপাই হোক, অলঙ্কারবিহীন থাকবেন না। আর কি? কামের উচ্চাবচৈ সাধ্যে প্রশ্রয়েন দমেন চ বাক্যই সত্যই প্রিয় প্রেমনা কালে কালে ভজেতে পতিম। অর্থাৎ অত্যন্ত মিষ্টিভাষী হতে হবে। স্বামী যতই রূঢ় ভাষা প্রয়োগ করুক না কেন, আদর্শ গৃহিণী তিনি সবসময় বিনম্র এবং হাসি মুখ বদন হয়ে স্বামীর সঙ্গে ব্যবহার করবেন। আর সবসময় মিথ্যা কথন পরিত্যাগ করে সত্যকে আশ্রয় করে নিয়ে থাকবে এবং পতির প্রতি তার আন্তরিক প্রেম থাকা দরকার। এবং তার স্বভাবটি কেমন হবে? সন্তুষ্টা লোলুপা দক্ষা ধর্মজ্ঞা প্রিয় সত্যবাক অপ্রমত্তা শুচি স্নিগ্ধা পতিং তু পতিতং ভজেৎ। অর্থাৎ যুধিষ্ঠিরকে বলছেন দেবর্ষি নারদ, সন্তুষ্টা অলোলুপা, যারা আদর্শ গৃহিণী তাদের যথালাভে সবসময় সন্তুষ্ট থাকতে হবে। আর অলোলুপা, এই পরব, এই গয়নাটা চাই, এই ধরনের খাবার চাই, এরকম লালসা অন্তরে পোষণ করলে তিনি যথার্থ সতী বা আদর্শ গৃহিণী হবেন না। দক্ষা, সর্ব কাজে তার অভিজ্ঞতা থাকবে এবং সে করবেন। রন্ধন থেকে আরম্ভ করে, আলপনা থেকে আরম্ভ করে, গৃহমার্জন এবং সমস্ত বাসনাদি মার্জন থেকে স্বামীর অঙ্গ সম্বাহন, সর্বপ্রকার সেবা কর্মে দক্ষতা থাকতে হবে। প্রিয় সত্যবাক, কখনো যে কোনো পরিস্থিতিতে মিথ্যা বলবেন না আর প্রিয় বাক্য প্রয়োগ করবেন। অপ্রমত্তা, যে কোনো পরিস্থিতি সৃষ্টি হলেই সে বিবেক হারাবে না। শুচি, সবসময় শুদ্ধ পবিত্র দেহে মনে এবং বসনভূষায় থাকবে। এইভাবে যে স্বামী অপতিত বা অপাতকী সতী তেমন স্বামীর পরিচর্যা করবেন। স্বামী যদি সৎপথ অসৎ পথের দিকে যায় তাকে ফিরিয়ে আনবার চেষ্টা করবেন, কিন্তু যদি চেষ্টা করে ফিরে না আসে তাহলে তো তখন তাকেই পরিত্যাগ করারই প্রয়োজন। এই জন্য সতী নারীর কর্তব্য পতি যেমনই হোক তাকে ভগবৎ তুল্য বিচার করে তার সেবা পরিচর্যা করতে হয়। দেবর্ষি নারদ বললেন, মহারাজ, ইয়া পতিং হরি ভাবেন ভজে শ্রী রিব তৎপরা হরজাত্মনা হরের লোকে প্রত্যাশ্রী রিব মোদতে। কপিগণ শোনো, শাস্ত্র কি বলছে না, প্রত্যেকটি পত্নীর কর্তব্য হচ্ছে যে আমার স্বামী ভগবান, এটা সবসময় মন প্রাণে বিশ্বাস করতে হবে এবং এই বিশ্বাসে প্রতিষ্ঠিত হয়ে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে স্বামীকে সেবা করতে হবে। কেমন সেবা করতে হবে? ভজে শ্রী রিব, যেমন বৈকুণ্ঠে স্বয়ং লক্ষ্মী দেবী নারায়ণের দিবারাত্রি সেবা করে চলেছেন। এইভাবে যে সতী
পতিকে ভগবত তুল্য জ্ঞান করে লক্ষ্মী দেবীর ন্যায় নিরলসভাবে দেবারাশি সেবা করবেন, তাদের কি হবে না দেহান্তে হরের লোক, তারা বৈকুণ্ঠে গতিপ্রাপ্ত হয়ে যাবেন। তা দেখো স্বামীর সেবাটার কত মূল্য। কালকে তোমাদের কাছে বলেছি সতীত্বের মহিমার কথা, আজকেও একটি দৃষ্টান্ত শোনো যে স্বামী যতই রোগাক্রান্ত হোক না কেন, তিনি আমার ধৈর্য পরীক্ষা করছেন, করার জন্য এই লোককে আশ্রয় করে রয়েছেন। এইরকম জ্ঞান করে যে সতী তাকে দেখে ঘেন্না করবে না, দূরে রাখবে না, বিরক্ত হবে না, অশ্রদ্ধা পোষণ করবে না, প্রেমযুক্ত অন্তরে প্রাণ দিয়ে সেবা করবে যাতে রোগাক্রান্ত হোক। তাহলে তার কি পরিণাম জানো? এই রোগাক্রান্ত স্বামীকেও যে প্রাণ দিয়ে শ্রদ্ধা সহকারে ভগবত বুদ্ধি নিয়ে সেবা পরিচর্যা করে, সে অসাধ্য সাধন করতে পারে। গোপীগণ, যদি বলো কি অসাধ্য সাধন করে, না রোগাক্রান্ত হোক স্বামী, কিন্তু যদি পাতকী না হয়, মহাপাপী যদি না হয়। পাপ হচ্ছে 4 প্রকার: পাপ, অতিপাপ, মহাপাপ আর উপপাপ। 4 প্রকার পাপ। তো 4 প্রকার পাপের মধ্যে হচ্ছে অতিপাপ, মহাপাপ। এই মহাপাপটাই হচ্ছে কিনা পাতকী, এ বড় কঠিন। তা এই মহাপাতকী কাদের বলা হবে? কোন কোন পাপ কর্ম করলে তাকে মহাপাতকী বলা হবে? এবং মহাপাতকী স্বামীকে যদি ত্যাগ করা হয় তাহলে কোনো অপরাধ হবে না। না, এ বিষয়ে শাস্ত্র বলছেন, ব্রহ্মহত্যা সুরাপানং স্তেয়ং গুর্বাঙ্গনাগম মহান্তি পাতকান্নাহু স্বর্গস্যাপি তৈ সহ। অর্থাৎ শাস্ত্র বলছেন ব্রহ্মহত্যা, এই ব্রহ্মহত্যার মধ্যে যারা ব্রাহ্মণ তাদেরকেই শুধু হত্যা করলে ব্রহ্মহত্যা নয়, আনুষঙ্গিকভাবে কৃষ্ণ ভক্ত ভজনশীল ব্যক্তি মাত্রেই যদি আমি হত্যা করি তাহলে ব্রহ্মহত্যার পাপ, এটা মহাপাপ। সুরাপানম, মদ্যপান, এ মদ্যপানটা হচ্ছে পাপ নয়, অতি পাপ নয়, উপপাপ নয়, মহাপাপ। স্তেয়ম, চুরি করা, সে একটা দেশলাই চুরি করি আর সুদ চুরি করি আর সোনাদানা চুরি করি, চুরি করা চোর, এটা পাপ, এটা মহাপাপ। তাহলে ব্রহ্মহত্যা একটা মহাপাপ, সুরাপান মহাপাপ, আর চুরি করা একটা মহাপাপ। আর গুর্বাঙ্গনাগম, গুরুপত্নীর সঙ্গে অবৈধ প্রণয়াসক্ত হয়ে তার সঙ্গে স্ত্রীর ন্যায় ব্যবহার করা, বা শুধু দীক্ষাগুরু শিক্ষাগুরু নয়, গুরু স্থানীয় স্বজনের যে পত্নীগণ তাদেরকে প্রলুব্ধ করে অবৈধ প্রণয়ের ফাঁদে ফেলে আত্মসুখের জন্য তাদের সঙ্গ করা, এটাকেই বলা হচ্ছে গুর্বাঙ্গনাগম, এটা মহাপাপ। এই মহান্তি পাতকান্ন, এদেরকে মহাপাতক বলা হয়। এবং সংসর্গাশ্চাপিতই সহ। কপিগণ শোনো, শাস্ত্র বলছে যে কোনো স্বামী মহাপাতকী হলো, এইবার সেই মহাপাতকী ব্যক্তির সঙ্গে যারা উঠা বসা করবে, একসঙ্গে ভোজনাদি করবে, এক বিছানায় শোবে,
তারাও পর্যন্ত মহাপাতকীর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওই মহাপাতকীর সংসর্গটা এত ভয়ঙ্কর দোষাবহ, এবং এই মহাপাতকীর মহাপাপের প্রভাবটা কেমনভাবে থাকে জানো গোপীগণ? মহাপাতকজং ছিন্নং সপ্ত জন্মসু জায়তে ব্যাধতে বাধতে ব্যাধিরূপেণ তস্য কৃচ্ছাদিভি সম। এই মহাপাতকী মহাপাপী যারা, এই পাপের কর্মফলটা 7 জন্ম ধরে চলে, এক জন্মে শেষ হয় না, 7 জন্ম। কি করে বোঝা যাবে? না বাধতে ব্যাধি রূপেণ তস্য কৃচ্ছাদিভি সম। বাধতে ব্যাধি, তার গলিত কুষ্ঠ হবে বা ধবল কুষ্ঠ হবে। এই কুষ্ঠ ব্যাধিটা পরপর 7 জন্ম পর্যন্ত তাকে ভোগ করতে হবে। তার এইভাবে কুষ্ঠ রোগাক্রান্ত ব্যক্তি দেখলেই বুঝতে হবে যে পূর্বজন্মে ইনি মহাপাতকী ছিলেন। সেই চিহ্নটা এই কুষ্ঠ রোগের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে। তা এই হচ্ছে মহাপাতকী। স্বামী যদি এই মহাপাতকী হয়, 4টি পাপের মধ্যে যে কোনো একটি পাপে লিপ্ত হয়, তখন সেই স্বামীকে পরিত্যাগ করলে কোনো পাপ হয় না। তা তোমাদের যে গৃহপতি, তোমরা ব্রাহ্মণ শালগ্রাম অগ্নি সাক্ষ্য করে মন্ত্র উচ্চারণ করে কুশের বন্ধনে দুজনার হস্তকে বন্ধন করে যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব, এই মন্ত্র উচ্চারণ করে বৈদিক বিধি মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ, সেই স্বামী মহাপাতকী নয়। আর তাদেরকে ত্যাগ করে তোমরা এই আমার রূপের মোহে পড়ে এখন আমার কাছ থেকে যেতে চাইছো না, এটা তো ঠিক নয়। দেখো, রোগাক্রান্ত পতিকেও যদি শ্রদ্ধা সহকারে প্রাণ ঢেলে প্রীতির সঙ্গে সেবা করা হয়, তার পারমার্থিক জীবনের গুরুত্ব কত মহিমামণ্ডিত হয় জানো গোপীগণ? এ নিয়েও পদ্মপুরাণে দৃষ্টান্ত আছে। কি দৃষ্টান্ত? না, একজন ব্রাহ্মণ বিবাহের প্রাক্কালে তার অটুট রূপ যৌবন ছিল, ধন বিত্ত বৈভব ছিল। এবার যখন বিবাহ হলো, 1 বছর 2 বছর যাওয়ার পরই তার পূর্ব জন্মের পাপের পরিণামে একেবারে গলিত কুষ্ঠ ব্যাধি হয়ে গেল। যখন কুষ্ঠ ব্যাধি হয়ে গেল, স্বাভাবিক চলাফেরার ক্ষমতা নেই, হাতের পায়ের আঙ্গুলগুলো খুলে পড়ে গেছে, ঘা, তাতে কীট পোকা সবসময় দংশন করে, আর দিন রাত পরিচর্যা করে তার সহধর্মিণী। দুর্গন্ধ ঘেন্না করে না, সর্বক্ষণ পরিষ্কার নতুন নতুন বস্ত্রের প্রলেপ দেওয়া, তাকে স্নান করানো, তাকে ভোজন করানো, কোনো ঘৃণাও নয়, কোনো কষ্টও নয়, বরং এটাই আমার সৌভাগ্য। এইভাবে তিনি রোগীর অভিনয় করে সর্বতভাবে আমার সেবা গ্রহণ করছেন। এই রকম ভগবত বুদ্ধি নিয়ে সেই সতী আর স্বামীকে ত্যাগ করে, যে আমার যৌবনটা ব্যর্থ হয়ে গেল, আমি আবার বিবাহ করব, এই রকম নয়, ত্যাগ না করে প্রাণ দিয়ে সেবাই করছে। কুষ্ঠী বিপ্রের রমণী পতিব্রতার শিরোমণি,
পতি লাগে কইল বেশার সেবা, স্তম্ভিল সূর্যের গতি আর ঝিয়াইল মৃতপতি। তুষ্ট কইল মুখ্য তিন, তুষ্ট কইল মুখ্য তিন দেবা। দেখো রোগাক্রান্ত স্বামী প্রাণ ভরে সেবা করা হয়, তাহলে দেখো কি পরিণাম হয়। তো একদিন পথের ধারে বাড়ি, আর একটা বারান্দা পথের ধারেই রয়েছে। সতী তার রোগাক্রান্ত পতি সেবা পরিচর্যা সব কিছু করে রাস্তার সামনে বারান্দা তাতে শুয়ে দিয়ে রেখে দিয়েছে। এবার গৃহে কর্মাদি করছে। দৈবক্রমে এক 12 বনিতা দেহ প্রসারিণী বেশ্যা, সে একেবারে উদ্দাম উদ্ভ্রান্ত গতি নিয়ে এমনভাবে রাস্তা দিয়ে যাচ্ছে, তার অঙ্গের বস্ত্রাদি অপসারিত হয়ে যাচ্ছে। তাই দেখে ওই রোগাক্রান্ত ব্রাহ্মণ কামাসক্ত হয়ে পড়লে এবং মনে হলো আহা, ওকে যদি একটু আলিঙ্গন করতে পারতাম তাহলে আমি ধন্য হয়ে যেতাম। কিন্তু সে তো 12 বনিতা চলে গেল, আর এই রোগাক্রান্ত ব্যক্তির দিকে তাকাবেই বা কেন? তখন সে ব্রাহ্মণের পরবর্তী কিছুক্ষণের পরে তার অনুশোচনা হতে লাগলো। ছি, কত কোটি 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 জন্মের স্বীকৃতির ফলে ব্রাহ্মণের ঘরে জন্ম হয়েছে আমার, আর এত সৌভাগ্য প্রাপ্ত হওয়ার পরেও কিনা এমন ঘরে আমার পরমা সুন্দরী সতীসাধ্বী স্ত্রী সর্বতোভাবে আমাকে ত্যাগ না করে সেবা করে চলেছে, আর একটা পরনারীর প্রতি আমার আসক্তি এসে গেল। তখন আত্মধিক্কারে সে টপ টপ করে চোখের জল ফেলছে। এইবার সতী কোনো কাজে স্বামীকে অনেকক্ষণ দেখেন, কেমন আছে দেখে আসে। এসে দেখছে ভারাক্রান্ত ছল ছল নয়ন। স্বামী, স্বামী, তুমি কি আমার সেবা পরিচর্যায় কষ্ট পেয়েছ? আমি কি তোমাকে অশ্রদ্ধা দেখিয়েছি কিছু, তাই কি তুমি দুঃখ পেয়েছ? ব্রাহ্মণ কাঁদো কাঁদো হয়ে বললে, সতী, তোমার মতো সতী বলে আজ আমাকে পরিত্যাগ না করে এইভাবেই তুমি দিবানিশি আমার সেবা করে চলেছ। ওই জন্য আমার মন খারাপ নয়, মন খারাপ আমার আত্মধিক্কারে। কেন স্বামী, বলো না। আমি তোমার পত্নী, আমার কর্তব্যই কিসে তুমি সুখ পাবে? তোমার মনের বেদনা কি করলে দূর হবে? আমি তাই করব, এটাই আমার ভজন। খুলে বলো স্বামী। বলবো না বলবো না বলতে বলতে বললেন সত্যি কথা, যে একটা 12 বনিতা গেল, তাকে দেখে আমার ভেতরে সঙ্গ করার অভিলাষ জাগলো, বলো তো। তখন ব্রাহ্মণী বলছেন যে পতি, এটা জাগতে পারে, তাতে কি হলো? তাতে তুমি এত নিজেকে ধিক্কার দিচ্ছ কেন? তুমি পুরুষ মানুষ, তোমার মনের মধ্যে এই ভাবটা জাগতেই পারে, আর এর জন্য তুমি অতৃপ্ত, আমি বুঝতে পারছি, কষ্ট পাচ্ছ। তা আমি যদি তোমার বাঞ্ছা পূরণকারিণী একটা দাসী হয়ে থাকি, তাহলে আমি চিন্তা করো না, আমি তোমার এই বাসনা পূরণ করবই করব। এই বলে কুষ্ঠী বিপ্রে রমণী পতিব্রতা শিরোমণি পতি লাগি কইল বিশ্বাস সেবা। খুঁজে খুঁজে তখন সেই বিশ্বাস ঠিকানা জোগাড় করে
স্বামী পরিচর্যার সমস্ত কিছু করার পরে প্রত্যেক দিন একটা সময় বেছে নিল। সেই সময়টাতে গিয়ে সে বার বনিতার ঘরে ঝাড় ঝাঁটা, রান্না বাসন মাজা, কাপড় কাচা, তাকে স্নান করানো, তাকে সংমর্দন তেল মাখানো, যত প্রকার কাজ করছে। 1 মাস হয়ে গেল। বার বনিতা তো ভাবছে একে দেখলে যেন গা থেকে একটা সতীত্বের জ্যোতি বেরোচ্ছে, কিন্তু এইরকম একজন রমণী এই পতিতালয়ে এইভাবে সেবা করছে কেন? এই যে শোনো, তুমি যেভাবে তুমি শ্রদ্ধা সহকারে আন্তরিকতা নিয়ে সেবা করছো, আমার গর্ভধারিণী মাও পারবে না, সহদরা ভগ্নীতেও পারবে না, পেটে ধরা কন্যাতেও পারবে না এত আন্তরিকতা নিয়ে সেবা করা। তা কোনো বেতনও তুমি নিচ্ছ না, এইভাবে সেবা করে চলেছ। তা শোনো, তোমার যদি কিছু মনের অভিলাষ থাকে তুমি আমাকে খুলে বলো। তখন গোবিন্দ বলছেন, জানো গোপীগণ, সেই সতী কাঁদতে কাঁদতে বলছেন, হে মহাভাগ্যবতী, তোমার রূপ যৌবনে মুগ্ধ আমার পতি, সে তোমার একটু স্পর্শ পেতে চায়। গোবিন্দ বলছেন, জানো, এই কথা শুনে বিশ্বের বিবেকে একটা ধাক্কা লাগলো। এই রকমও কখনো দৃষ্টান্ত হতে পারে যে একজন বিবাহিতা পত্নী তার স্বামীকে পরনারীর সঙ্গ করিয়ে তাকে সুখী করতে চায়? বরং বিপরীত, স্বামী যদি কোনো মাতৃজাতির দিকে একটু বেশি বেশি তাকায় তখন মায়েদের সহ্য হয় না, বলে ওর দিকে এত বেশি বেশি তাকানো কেন? সঙ্গ করানো তো দূরেরই কথা। তা কে তুমি মহাসতী? ঠিক আছে শোনো, আমি যেতে পারবো না, রাত্রিতে কেউ না জানে কেউ না দেখে, তোমার পতিকে এইখানে নিয়ে আসতে হবে, তাহলে আমি তাকে স্পর্শ করব, সঙ্গদান করব। সতীর আর আনন্দ ধরে না, জানো গোপীগণ, স্বামী আজকেই তোমার মনোবিলাস পূরণ হবে। রাত্রিবেলা তখন একটা বড় ডালাতে অনেক তুলো কাপড় চোপড় বিছিয়ে দিয়ে স্বামীকে ধরে তার উপরে শুইয়ে দিয়েছে। দিয়ে এইবার সেই ডালাটা মাথায় নিয়ে অন্ধকার রাত্রি, মধ্যরাত্রি যাচ্ছে। এখন যে পথ দিয়ে যাবে প্রশস্ত পথই, আর সেই পথের ধারে একটা ঘটনা ঘটে আছে। কি ঘটনা? না, পুরাণে বর্ণিত রয়েছে, মান্ডব্য ঋষি বা মান্ডব্য মুনি নামে একজন খুব পারমার্থিক শক্তি সম্পন্ন মুনি, তিনি অধিক সময় মৌন ব্রত অবলম্বন করে থাকতেন এবং সব সময় তিনি ধ্যানে নিমগ্ন থাকতেন। তিনি গৃহস্থ ছিলেন। তো তার তপবনেতে গৃহাশ্রম, একদিন একটা অবাঞ্ছিত ঘটনা ঘটল। রাজবাড়ি থেকে কিছু চোর সমস্ত মূল্যবান অলংকার আদি হরণ করে নিয়ে তারা পালিয়ে গেল। এইবার মহারাজ তো আমাত্যবর্গকে বললেন, যেখানে পাও চোর ধরে নিয়ে আসো। ঘোড়ার পিঠে চেপে তখন তাদের পিছু ধাওয়া করল। দৌড়াতে 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 তারা ওই মান্ডব্য মুনির আশ্রমে এসে প্রবেশ করলে। সেই সময় মান্ডব্য মুনি ধ্যানে সমাধিস্থ হয়ে আছেন, শরীরে প্রাণের চেতনা নেই, একেবারে যেন মূর্তি, পাথরের মূর্তির মতো নিশ্চল হয়ে আছে। এখন রাজার
সমস্ত লোকেরা এসে বলছে, ও মণি, ও মণি, ও মণি, চোরগুলো এদিকেই এলো, দেখেছো তুমি, কোন দিকে গেল? উনি তো সমাধিস্থ হয়ে আছেন, কথা কিছুতেই বলছেন না। আর চোরেরা তো আত্মগোপন করেছিল ওখানেই, তারা দেখলো ওই মুনির সঙ্গে কথা বলুক আর আমরা চল, চুরি করা যত জিনিসপত্র ওইখানে ছড়িয়ে ছিটিয়ে দিয়েই তারা গা ঢাকা দিয়ে চলেই গেল। এখন মুনি তো কথা বলছে না, তখন রাজার লোকেরা তার গৃহাশ্রমটা অনুসন্ধান করতে করতে সব জিনিসগুলো বেরিয়ে গেল। বলে, এই বেটা ভণ্ড, এই চুরি করে নিয়ে এসে ভণ্ডামি করে এখন মৌনব্রত অবলম্বন করে আছে। তখন ওকে ওইভাবে ধরেই রাজার কাছে নিয়ে চলে এসেছে। এইবার রাজা তো সমস্ত বিচারকগণকে নিয়ে বিচারে বসলেন। এইবার তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তো তিনি তো একইভাবেই আছেন, সমাধিস্থ অবস্থা। যতই রাজা জিজ্ঞাসা করছে কোনো উত্তরই তিনি দিচ্ছেন না, দেবেন কি করে? তার মনটা তখন ভগবানের চরণে বিলীন হয়ে আছে। তা মন যদি না থাকে, কান থাকলেও শোনা যায় না, চোখ থাকলেও দেখা যায় না। এইবার মন্ত্রী বলছেন, মহারাজ মহারাজ, মৌন সম্মতি লক্ষণম। এ বেটা যখন কথা বলছে না, এত জিজ্ঞাসাবাদ করার পরেও প্রকৃতই চোর। আর এর আশ্রমে তো চুরি করা দ্রব্যগুলো বেরিয়ে পড়েছে। বেটা সাধু সে যে চোর, এর একটা বিশাল দণ্ড দিতে হবে। কি দণ্ড? বলে কি, শুলে চড়াও। তা শুল মানে একটা ধারালো শলাকা, সেখানে একটা জ্যান্ত মানুষকে ভাত দিয়ে বসিয়ে দেওয়া হয়, তখন সেটি মলদ্বারের দ্বারা প্রবেশ করে মস্তিষ্ক ফুঁড়ে বেরিয়ে যায়, মৃত্যু হয়ে যায়। তা এইভাবে সেই শুলের উপরে মুনিকে বসিয়ে দিয়েছে। কিন্তু তিনি তো ভজনানন্দে নিমগ্ন হয়ে রয়েছেন, কাজেই শুলটা শরীরে একটু প্রবেশ করলো বটে, কিন্তু সারা শরীরটাকে বিদ্ধও করলে না। আর মুনির কোনো হেলদোলও নেই, ওইভাবেই তিনি সমাধিস্থ হয়ে আছেন। এটা পথের ধারে তাকে ওইভাবে শুলবিদ্ধ করে রাখা হয়েছে। গোবিন্দ বলছেন, জানো গোপীগণ, এখন সেই সতী রমণী তার কুষ্ঠরোগাক্রান্ত পতিকে মাথায় নিয়ে ওই গভীর রাত্রিতে শুলের পাশ দিয়ে যাচ্ছিল। আর দৈবক্রমে শুলটা স্পর্শ হয়েছে। স্বামী মাথায় আছে তো, একটু হাত পা ছুড়েছিল বোধহয়, একটু ঠেকেছে, একটু নাড়িয়েছে। এত অত্যাচারেও যার সমাধান ভাঙ্গেনি, এইবার ওই কুষ্ঠ রোগীর স্পর্শ মাত্রেও মান্ডব্য ঋষির ধ্যান গেল ভেঙে, সমাধি গেল ভেঙে, শুলের যন্ত্রণাটা তার শরীর কাতর করে তুলল। তিনি ভাবলেন, এটি কি করে ভাঙলো? তাহলে এই স্পর্শে ভাঙলো, তাহলে এত কিছু শাস্তি দেওয়ার পরেও যে সমাধি আমার ভাঙেনি, আর এই মহাপাতকীর এত পাপ যে স্পর্শ মাত্রে আমার সমাধি ভেঙে গেল, না, একে ক্ষমা করা যাবে না। তখন মান্ডব্য ঋষি বললে, রে দুরাচার মহাপাতকী, তোমার এত পাপের প্রভাব যে তোমার স্পর্শে শূলবিদ্ধের যন্ত্রণাও দূর, আমার সমাধি ভেঙে গেল, যাও অভিশাপ দিলাম, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু হবে। এইবার যে অভিশাপ দিয়ে দিলেন, তখন সেই সতী নারী মাথা থেকে স্বামীকে নামালেন। নামিয়ে দেখছেন একজন মুনি আঁচলটা পেতে বলছেন, মুনি, এটা ইচ্ছাকৃত হয়নি, অনিচ্ছাকৃত অজ্ঞাতসারে হয়ে গিয়েছে। তাই এর জন্য তুমি এত বড় একটা অভিশাপ দিয়ে দিলে।
আমি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমার ভগবানকে হারাবো? আমি শুধু স্বামী জ্ঞান করি না, তাকে আমি ভগবান জ্ঞান করি। তাই তোমার এই অভিশাপটা তুমি ফিরিয়ে নাও, আমার স্বামীর প্রাণটা ভিক্ষা দাও। মান্ডব্য ঋষি কিছুতেই রাজি হলে না। তখন গোবিন্দ বলছেন, দেখো, রোগাক্রান্ত স্বামীকে ভগবত বুদ্ধি নিয়ে সেবা করলে মহাসতীর কত বড় মহিমা। বললে, যাও ঋষি, তোমার যদি তপস্যার মহাশক্তি থাকে, সেই শক্তির বলে যদি আমার স্বামীর মৃত্যু হয় সূর্যোদয়ের পরে, তাহলে আমিও যদি আমার স্বামীকে ভগবত বুদ্ধি নিয়ে প্রাণ ঢেলে স্বামী সেবা করে থাকি, আমিও বলছি সূর্য আর উদয় হবেই না। এইবার সূর্যোদয় বন্ধ হয়ে গেল। সূর্যের আর ক্ষমতা হচ্ছে না যে সতীর বাক্যকে লঙ্ঘন করে উদয় হয়। এবার পৃথিবীতে রাত্রি প্রভাত হচ্ছে না, বেলা 10টা হয়ে গেছে, কিন্তু তখনও গভীর রাত্রি। ব্রহ্মার মাথা তো টনক দিল, কি হলো কি হলো, সৃষ্টি থাকবে না। তখন মহাদেবের কাছে গিয়ে উপস্থিত, কি হলো ভোলেনাথ, পৃথিবীতে রাত্রি কেন প্রভাত হচ্ছে না, সূর্য উদয় হচ্ছে না? সেই তো আমিও বুঝতে পারছি না, প্রলয়কাল তো সমাগত হয় নাই। তাহলে চলো প্রভুর কাছে যাই। তখন শ্রীমন মহাদেব ব্রহ্মা ভগবান বিষ্ণুর কাছে গিয়ে উপস্থিত। সব বৃত্তান্ত শুনে বলছেন ভগবান যে, ব্রহ্মা মহাদেব, সূর্য দেবতা সর্বশক্তিমান হলেও তার সতীর বাক্যকে লঙ্ঘন করে তার উদয় হওয়ার ক্ষমতা হচ্ছে না। তাহলে কি হবে প্রভু? বলে, শোনো ব্রহ্মা, তুমি একা, তুমিও একা পারবে না, মহাদেব তুমিও একা পারবে না, আমি বিষ্ণু আমিও একা পারবো না, 3 জনই চলো। তখন 3 জন ব্রাহ্মণের রূপ ধারণ করে সেইখানে এলেন। এসে দেখছেন তখনও কাঁদছেন সেই সতী আর ওই শুলে মান্ডব্য ঋষি। তখন ব্রাহ্মণের রূপ ধারণ করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলছেন, মা তুমি এমন করে কাঁদছেন কেন? আর এই ডালাটার মধ্যে ইনি বা এই রোগাক্রান্ত ব্যক্তির সঙ্গে তোমার কি সম্পর্ক? আর মুনির মা এই দশা কেন? তখন সেই সতী বলছেন, বাবারা শুনুন, এ আমার স্বামী, আমি তার মনোপ্রসন্নতা বিধানের জন্য তাকে নিয়ে যাচ্ছিলাম, আমিও দেখিনি, আমার স্বামীও দেখেনি যে উনি শূলবিদ্ধ অবস্থায় এখানে অবস্থান করছেন। অজ্ঞাত শারীর স্পর্শ ঘটার জন্য ওনার সমাধি ভেঙে গিয়েছে, তা যেতেই পারে, কিন্তু উনি অভিশাপ দিয়েছেন সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে আমার স্বামীর মৃত্যু হবে। ও তাই? আর তুমি কি করলে? বলে, আমিও বলেছি যে আমি যদি স্বামীকে ভগবানের ন্যায় বুদ্ধি করে সেবা করে থাকি, তাহলে সেই পুণ্যের বলে আমিও বলছি সূর্য উদয় হবে না। তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জনই বলছেন, মাগো, উনি হচ্ছেন সাধু, উনি ভগবত চিন্তাতে আত্মস্মৃতি হারা হয়ে অবস্থান করছেন। কাজেই সাধুর মর্যাদা ভগবানও প্রদান করেন। এই জন্য তোমাদের সাধুর মর্যাদা রক্ষাটা করতে হবে। তোমার বাক্যকে তুমি তুলে নাও। ভগবান আর ভক্তের মধ্যে কোনো পার্থক্য নেই। বলে, তাহলে যে আমি বিধবা হব? আমরা 3 জন দায়ী থাকলাম, তুমি তোমার বাক্যকে তুলে নাও, তোমার স্বামীর যদি মৃত্যু হয় আমরাই প্রাণ ফিরিয়ে দেব, আর যদি দিতে না পারি তুমি আমাদেরকে অভিশাপ দেবে। কি চিন্তা করে তখন সতী বলছে, ঠিক আছে বাবা, তাই যদি হয় তাহলে আমি বলি সূর্য উদয় হোক। আর যেই বললেন সঙ্গে সঙ্গে সূর্য একেবারে বেলা 11টার সময় যেখানে থাকে সেখানে গিয়ে দাঁড়ালো। স্বামীর মৃত্যু হয়ে গেল। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সঙ্গে সঙ্গেই
স্বামীকে শুধু পুনর্জীবিত করলেন তা নয়, তার গলিত কুষ্ঠ ব্যাধিটাকেও নিরাময় করে দিয়ে পূর্ণ যৌবন প্রদান করলেন। এবং এই রোগ থেকে মুক্ত হয়ে সেই সতীর পতিটি এমন কাঁদতে কাঁদতে গড়াগড়ি দিতে লাগলেন আর বললেন, ব্রাহ্মণ, তোমাদের পরিচয় জানি না কে, আমার ওই কুষ্ঠ রোগটাই ফিরিয়ে দাও। আমি এই সুন্দর যৌবনদীপ্ত জীবন পেতে চাই না। কেন ব্রাহ্মণ? না, এই কুষ্ঠ রোগের যে কীট, তাদের কামড়ে কামড়ে তবু আমার মধ্যে কামের উত্তেজনা জাগলো, আর এই নিটল নিরোগ দেহে আর এই যৌবন নিয়ে আমি তো কামানলে দাও দাও করে দিবানিশি পুড়ে মরব। বলে, না ব্রাহ্মণ, তোমার এই পরম ধর্মপ্রাণা মহাসতীর মহিমাতেই তোমার অন্তঃকরণে এই ভুল আর এই কাম আর কোনো দিন জাগবে না। বাকি জীবন তুমি শ্রীহরির আরাধনা করো। গোবিন্দ বলছেন, দেখো, এইবার পরবর্তী ঘটনা হচ্ছে যে মহারাজ খবর পেয়েছিলেন যে শূলবিদ্ধ হয়ে মান্ডব ঋষির মৃত্যু হয়নি। তখন তিনি ভাবলেন তিনি তো সাধারণ নয়, অসাধারণ ব্যক্তি। তখন ছুটে ছুটে তাকে এসে শূল থেকে নামালেন, কিন্তু শরীর থেকে শূলটা আর খুলল না, বহু চেষ্টা করে। তখন মান্ডব ঋষি বললেন, তাহলে কিছুটা কেটে দেওয়া হোক। তখন কিছুটা অংশ তার শরীরের মধ্যে বিদ্ধ থাকলো, বাকি অংশটাকেই কেটে দেওয়া হলো। এই নিয়ে একটা ঘটনাও আছে। ওইটুকুন অংশ নিয়ে তিনি যতদিন প্রকট লীলায় ছিলেন পর্যটন করতেন, সারা তীর্থ এবং ভগবত উপাসনা করতেন। একবার তিনি যমালয়ে উপস্থিত হলেন। যম, আমি এমন জীবনে কোনো পাপ করিনি যে এত ভজন করার পরেও একটা শূল শরীরে বিদ্ধ অবস্থায় থাকবে, আর সেই নিয়ে আমাকে চলাফেরা করতে হবে। কেন হলো এটা? তখন যম বলছেন, মহারাজ, তোমার একটু গর্হিত কর্ম হয়েছিল। কি গর্হিত কর্ম? না, তোমার যখন বাচ্চা বয়স তখন এই গঙ্গা ফড়িনকে ধরে তার শরীরে একটা কাঁটা বিঁধিয়ে দিয়েছিলে। এইটাই তোমার কর্মফল সৃষ্টি হলো। এই যে তুমি কাঁটা বিঁধিয়ে দিয়ে তাকে যন্ত্রণা দিলে, এইটার পরিণামে তোমাকে শূলবিদ্ধ হতে হলো। তখন মান্ডব ঋষি বললে, যম, শোনো, এই বিধানটা যথার্থ নয়। অবিবেকের মতন তুমি চিত্রগুপ্তকে দিয়ে পাপের খাতায় এটা লিখে তুমি এই ধরনের আমার জন্য বিচার করেছো, তুমি অন্যায় করেছো। কেন? না, শিশুরা যতক্ষণ প্রাপ্তবয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত যথার্থ বিবেক তাদের জাগ্রত হয় না। এইভাবে অন্যায় বিচার করার জন্য তোমাকে শূদ্র জন্ম পেতে হবে। আর সেই যমের অভিশাপে, মান্ডব ঋষির অভিশাপে যম এসে বিদুর হয়ে জন্মগ্রহণ করলেন আর বিধান দিলেন যে এরা 15 বছর 14-15 বছর বয়স পর্যন্ত যত পাপ করবে, শিশুদের পাপের কোনো কর্মফল সৃষ্টি হবে না। তা গোবিন্দ বলছেন যে দেখো, তাহলে স্বামী যদি রোগাক্রান্ত হয়, পতি তাকে কোনোদিন ত্যাগ করবে না, তাকে ভগবত বুদ্ধি নিয়ে সেবা করবে। তাহলে তার কত শক্তি যে একেবারে সূর্যের গতিকে স্তব্ধ করে দিলে। এই জন্য তোমরা ঘরে ফিরে যাও। স্বামী অসুন্দরী হোক, দরিদ্রই হোক, আর যেমন হোক, তোমরা মহাসতী, তাদের সেবা করাটা তোমাদের একমাত্র কর্তব্য। কিন্তু তারা যাবে কোথায়? বারবার তো গোবিন্দ যেতেই বলছেন। তখন আবার যখন যেতে বললেন, তখন তার পরিপ্রেক্ষিতে গোপীরা কি বললেন আর গোবিন্দই বা তার পেছনে কি উত্তর দিলেন, আমরা আগামীকাল শ্রবণ কীর্তন করব।
এখনকার মতো ভাগবতী কথা এখানেই বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরি বল।